আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। আমরা ব্রিটেনও খুব গরম চলে আপনার এই গত 3-4 দিন ধরে বেশি গরম দেখছিল। আজকে কিছু বাতাস দের আলহামদুলিল্লাহ। আজকে 21 জুন শনিবার আপনারা সামনে আজকে নয়া একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আশা করি বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, আর আমরা দোয়া করি সকল বালা থাকতা এবং শান্তিতে থাকতা। দুনিয়ার মাঝে যুদ্ধ হানাহানিটা আমরা চাই না। আর যে দখলদার বাহিনী তারা নিজে ধ্বংস লীলা চালাইছে এবং চালার, আমরা এটা আশাবাদী আল্লাহর পক্ষ থেকে তার উপরে আজাব এবং গজব সিঁড়ি আইব, বিভিন্ন রূপে আইব আর কি। তো আমরা শান্তির পক্ষে আল্লাহ আমরা শান্তির জিন্দিগি সকলকে দান করতা। আর যারা দুশ্মন হল আছেন আল্লাহ তারা নেস্তে নাবদ করতা, যারা যাচ্ছিয়া শান্তি নষ্ট করিয়া দুনিয়ার মাঝে অশান্তি সৃষ্টি করতো স্যার, আল্লাহ তারা নেস্তে নাবদ ধ্বংস করতা। এটাই আল্লাহর দরবারে দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবা মৌলানা মুফতি সিরাজুল হক শাইস্তা সাহেবের একটা ওয়াজ, কোরআন শরীফ পড়ার কত ফজিলত। আপনি দেখিয়া ফরকা আনা দেখিয়া ফরকা, বুঝিয়া ফরকা আনা বুঝিয়া ফরকা। তো বুঝিয়া আপনি যদি বুঝিয়া ফরতারেন এটা তো ফায়দা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহ। তো শুনিল কা শাইস্তা সাহেবের ওয়াজ। সালাম শরীফ বুঝিয়া পড়লেও লাভ, না বুঝিয়া পড়লেও লাভ, বুঝছেন নি? কি গুবার হয়েছে আর মুসলমান নামদারি ইয়ে বলে ওয়াজও মানুষরে বুঝাইছে কুরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো সোয়াবও নাই, কোনো লাভও নাই। ফোকা নাউজুবিল্লাহ। কুরআন শরীফ না বুঝিয়া পড়লে বলে কোনো লাভ নাই, কোনো সোয়াব নাই। আচ্ছা, আমি আপনারা কাছে আপনারা ফতোয়া দেন যান। কুরআন শরীফ শুরু করতে সূরা বাকারার পয়লা যে অক্ষর আলিফ লাম মিম, ও 3 অক্ষর নাইনি ওকে যাই পয়লা অক্ষর কিটা বাদে বাদে তফসির বার করুক, সব তফসিরও লেখা আছে আল্লাহু আল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম ইগুর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ খেদা নয়। আল্লাহ তফসির তো ইগুন্তর কোনো অর্থ লেখছেন না। আলিফ লাম মিম ইগুন্তর অর্থ লেখছেন না। ওখান লেখছেন হলে যে আল্লাহ আলামু বিমুরাদিহি, ইগুন্তর অর্থ কেবলমাত্র খেদা নয়। এখন গেল আল্লাহর কথা, রসুলুল্লাহ কিতা কইরা যে রসুলের কাছে কুরআন নাজিল হইছে, তাইন কইরা যে মান কালা আলিফ, একজনে দিন খালি আলিফটা পড়ে তে আশারা হাসানাতিন, 10টা নেকি তার আমল নামাত লেখই। বুঝিয়া না বুঝিয়া, ইখানে অর্থ বুঝবার কোনো পথ নাই। দেখলানি জবাবটা আল্লাহ দিয়া তৈচ্ছেন নানি, নবিয়ে বুঝাইয়া দিছেন নানি যে এইখানোর মর্ম বুঝতাই নাই, কিন্তু তিলাওয়াত করো আলিফ কাল লগে লগে কয়টা নাকি ওহনকুর যে গিয়ে ওয়াজ করিয়া বুঝাইতে চাইছে বলেতে না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। ই গিয়ে নবীর আগ মারিচ্ছে নানি। নবিয়ে কইরা আলিফ পড়ার লগে লগে 10টা নাকি বেইবাই, লাম হয় 10টা নাকি বেইবাই, মিম হয় কটা 10টা, তে কতটা নাকি হইল 30টা নাকি হইব। আর একটা নেকির ওজন কত খান বলে মিসলা উহুদিন, উহুদ ভাড়র সমান একটা নেকির ওজন। একটা নেকির ওজন উহুদ ফাড় তাকিয়ে বেশি, আদামু মিন উহুদিন। কথাটা বুঝছেন নি? উহুদ ফাড় তাকি বেশি একটা নেকির ওজন। একটা নেকির ওজন যদি উহুদ ফাড় তাকি বেশি হইয়া থাকে, তে আলিফ লাম মিম হওয়ার কারণে নেকি কতটা হইল 30টা। আর ওহন কো আইয়া আপনারে গুমরা বানাইতো, ভ্রষ্ট করতো করিয়া, হেও গুমরা, ভিতরে ইমানের লেশ মাত্র নাই। আর খর গীতা কুরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। অথচ নবিয়ে বুঝাইয়া দিছেন যে না বুঝিয়া যেখান পড়া, ইখান যদি পড়ো তে অক্ষরে 10 নাকি বেইবাই। হোক সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ওয়াইজগুলোর ওয়াজ না হুনা তাকিয়া বাঁচিয়া থাকার দরকার। আর যে সমস্ত মানুষের সংস্রব বা যারার কথা শুনলে আপনি আল্লাহ আল্লাহ রসুলের দিকে অগ্রসর হইতে মনো আগ্রহ বৈধ হইব, এই জাতীয় আলিমুলামা ওনার কথা হল শুনতা, ওটা হইল ইসলামর নির্দেশ। আর এই জাতীয় মানুষ যারা ইসলাম থাকি মানুষের দূরাইয়া রাখে, হরাইয়া রাখে, ইসলাম তাকিয়া ইসলামের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করায়, এই জাতীয় মানুষের ওয়াজ শুনা তাকিয়া বিরত থাকা ইমানি দায়িত্ব। আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুক, সবে হোক আমিন।